ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো এখন বাজে ভোর 4টে। আমরা এখন যাচ্ছি বোলপুরের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো, দেখো কি হচ্ছে। আমাদের সিকিউরিটি কাকা এখন গেট খুলে দিচ্ছেন আমাদেরকে। এই শীতের ভোরবেলায় এত সকালে ঘুম থেকে উঠতে কাউরেরই ইচ্ছা করে না, কিন্তু কাকা বাধ্য হয়ে আমি বেরোবো বলে গেট খুলে দিচ্ছেন। রাস্তা ছিল একদম জনশূন্য, আর হবে নাই বা কেন। এখন বাজে ভোর 4:15। সবাই এখন গভীর ঘুমে। সামনে দেখতে পাচ্ছি একজন আমার মতনই হয়তো কোনো ভ্রমণ পিপাসু লোক কোথাও যাচ্ছে আমারই মতো ঘুরতে। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চললাম আমাদের গন্তব্যে। আমরা এখন যাচ্ছি কাঁদি হয়ে যাব সাঁইথিয়া হয়ে আমাদের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালাতে কার না ভালো লাগে, তবে অবশ্যই সবাই সতর্কভাবে গাড়ি চালাবেন। আমরা এখন কাঁদি পার করে ছুটে চলেছি সাঁইথিয়ার দিকে। শীতের সকালে বেড়ানোর মজাটাই আলাদা। আজকে আমরা চলছি বোলপুরের উদ্দেশ্যে, তো সঙ্গে থাকুন, দেখুন। আমরা এখন পেরোতে যাচ্ছি ময়ূরাক্ষী নদী, কিন্তু রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ হওয়ার জন্য এই নদী পেরোনোর ভিডিওটা দেখাতে পাচ্ছি না। আমরা পৌঁছে গেছি সোনাঝুরি হাটে। এখনো হাট সেভাবে বসেনি, একটু পর বসবে। গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। শান্তির খোঁজে শান্তিনিকেতন আসেননি এরকম মানুষ খুঁজেই পাওয়া যায় না। রূপলি আলো গাছগুলোর মধ্যে পড়ায় এক অপূর্ব
দৃশ্য সৃষ্টি করেছে। তার ওপর পাখির কিচিমিচি আওয়াজ, সব মিলিয়ে যেন এক মনমুগ্ধকর পরিবেশ। এটাই আমার পথের সারথি, যে আমাকে এখানে নিয়ে এসেছে। এই সেই বিখ্যাত সোনাঝুরির হাট, যেখানে প্রচুর মানুষের সমাগম হয় এই পৌষ মেলায়। আমার একটা শার্ট পছন্দ হয়, আমি তো পরেই ফেললাম। শান্তিনিকেতনের মোটামুটি সব জায়গা ঘুরে এখন বাড়ি ফেরার পালা। হ্যাঁ, সব জায়গা হয়তো দেখাতে পারলাম না, সেইগুলো দেখিয়ে দেবো নেক্সট কোনো ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।